নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 7 তারিখ রবিবার থেকে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আবহাওয়ার পরিস্থিতি খবর, এছাড়া রয়েছে কোনো সিস্টেমের খবর রয়েছে কিনা, সমস্ত কিছু আপনাদের জানাবো। প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল 7 তারিখ থেকে এবার আস্তে আস্তে করে বৃষ্টি কমতে চলেছে। বিশেষ করে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিম দিকের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে যেমন রয়েছে মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা একটু বেশি রয়েছে। তবুও বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টির সম্ভাবনায় বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও হতে পারে, দু এক পশলা হালকা মাঝারি হতে পারে। ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। বিশেষ করে কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কম রয়েছে যে সমস্ত জেলাগুলোতে, যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এখানে কিছুটা সম্ভাবনা কম রয়েছে, তবুও হালকা হতে পারে। তবে সম্ভাবনা অনেকটাই কম রয়েছে এখনও পর্যন্ত, যেটা ওয়েদার অফিস বলছেন উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে, নদিয়ার দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। তবুও দু এক জায়গায় চান্স রয়েছে। এই রয়েছে 7 তারিখের পূর্বাভাস। এবং 7 তারিখের পর 8 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 8 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে, তাপমাত্রা একটু বাড়তে পারে 1 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড মতন। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ দেখতেই পাচ্ছেন 8 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেক কম। রোদ ঝলমলে আকাশ, সঙ্গে মেঘমুক্ত আকাশ থাকবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। তাই 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে সেরকম কোনো বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মাঝারি নেই, কোনো কোনো জায়গায় হালকা হালকা দু এক পশলা দু এক জায়গায় হতে পারে। এই পর্যন্ত রয়েছে 9 তারিখে দেখতে পেলেন। এবং 10 তারিখের দিকেও যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 10 তারিখে সকালের দিকেও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো অংশে এবং পুরুলিয়ার কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস। তবে 11 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে, এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন। দেখতেই পাচ্ছেন 11 তারিখের দিকে সেরকম পূর্বাভাস রয়েছে। 11-12 তারিখে আবার কিছুটা বৃষ্টি হালকা মাঝারি ফিরতে পারে। তাই 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বড় ধরনের কোনো পরিবর্তন আপাতত নেই। তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা চলছে সেটা চলতেই থাকবে, এটাই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস। তাই 7 তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করছি সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে তাতে, এবং প্রত্যেকটা জেলার দিকে ওপরের জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আগামীকালও 7 তারিখে। এবং 8 তারিখ, 9 তারিখ একটু বৃষ্টি কমতে পারে, তবে 10 তারিখ থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। নিচের দিকের জেলাগুলোর মধ্যে যা পূর্বাভাস রয়েছে, মালদহ, দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টি কমতে পারে, উত্তর দিনাজপুরে 7 তারিখে একটু মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। সারা দিনের যা আমরা আপডেট পাচ্ছি দেখতেই পাচ্ছেন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টি বাড়ে, সেটা আমরা দেখার চেষ্টা করব। যদিও আমরা দেখলাম সারা দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে রাতের দিকে পূর্বাভাস যেটা রয়েছে রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে একটু ভারী, দু এক জায়গায় অতি ভারী হতে পারে। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী। দক্ষিণ দিনাজপুর, মালদাতে মূলত বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে, তবুও কোনো কোনো জায়গায় একটু হালকা দু এক পশলা হালকা মাঝারি হতে পারে। তবে 8 তারিখ থেকে বৃষ্টি আরও কমছে, এটা আপনাদের জানিয়েছিলাম। 8 তারিখ, 9 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমবে। বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি 9 তারিখের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ওয়েদার অফিস বলছেন কমবে। তবে দেখা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টিটা চলবে, দু এক জায়গায় একটু ভারী হতে পারে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তর দিনাজপুরে এবং ওপরের জেলাগুলোতে। আবার 10 তারিখ থেকে প্রচণ্ড বৃষ্টি ফিরতে চলেছে 10 জুলাই থেকে। আবার 10 জুলাইয়ের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 10 জুলাই রাত থেকে আবার নিচের দিকের দুটি জেলা মালদহ, দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি বাড়বে। এর পাশাপাশি 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ যা পূর্বাভাস, আবারও প্রচণ্ড বৃষ্টি ফিরছে। উত্তরবঙ্গে আবার লাল সতর্কবার্তা জারি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে। নিচের দিকের জেলাগুলোতেও আবার মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি ফিরছে। এটাই রয়েছে উত্তরবঙ্গের আপডেট। তাই উত্তরবঙ্গে 8 তারিখ, 9 তারিখ একটু বৃষ্টি কমতে পারে, 10 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে, 11-12 তারিখ আবার অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের জন্য যে আপডেট আপাতত রয়েছে তাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে বৃষ্টি কিছুটা কমছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে, এমনটা তথ্য আমরা আগে জেনেছিলাম। তবে এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব, এই মুহূর্তে 7 তারিখের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি কিছুটা কমতে চলেছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে, বৃষ্টি অনেক কমতে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড নিচের দিকে রাজ্যগুলোতে।
এবং 8 তারিখের যা পূর্বাভাস, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে অনেক বৃষ্টি কমে যাবে। 9 তারিখ 10 তারিখেও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে অনেকটা বৃষ্টি কমবে। তবে 9 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি কিছুটা কমবে। তবে 10 তারিখ থেকে আবার আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ অর্থাৎ যে ওপরে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি আবার বাড়বে। আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 10 তারিখ থেকে আবার প্রচণ্ড বৃষ্টি হতে পারে আসামের উত্তর পশ্চিম আসাম, উত্তর পূর্ব আসাম, এছাড়া মেঘালয়, এখানে প্রবল বৃষ্টি ফিরছে। 11 তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, বরপেটা এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টির পূর্বাভাস। তাই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে এখনও পর্যন্ত যা পূর্বাভাস, বিশেষ করে 11 তারিখ থেকে প্রচণ্ড বৃষ্টি ফিরছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেই রকম পরিস্থিতি হবে না, হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা জানতে পারছি। সারা ভারতবর্ষের যা তথ্য রয়েছে এখনও পর্যন্ত জানা। উত্তরপ্রদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, উত্তরপ্রদেশে প্রচণ্ড বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে আস্তে আস্তে 8 তারিখ থেকে বৃষ্টি কমতে চলেছে, এটাই রয়েছে পূর্বাভাস। তাই উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ যে সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টি হচ্ছিল সেখানে আস্তে আস্তে বৃষ্টি কমবে। তবে গোয়া, কোঙ্কণ এবং মধ্যপ্রদেশের দিকে বৃষ্টি বাড়তে পারে। এবং বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কমার কথাই তাঁরা বলছেন। তবে আমরা সিস্টেম থেকে দেখার চেষ্টা করব। সিস্টেম থেকে রংপুর বিভাগের দিকে 7 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য বিভাগগুলোর যা পরিস্থিতি রয়েছে, বৃষ্টি অনেক কমতে চলেছে। মূলত যেটা দেখা যাচ্ছে, সিলেট এবং রয়েছে রংপুর বিভাগের দিকে মাঝারি থেকে একটু ভারী, বাকি বিভাগগুলোর দু এক জায়গা হতে পারে। 8 তারিখের দিকে বৃষ্টি আরও কমে যাচ্ছে সারা দেশ জুড়েই। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোতে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে 9 তারিখের দিকে যা পূর্বাভাস, রংপুরে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় মূলত হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে 10 তারিখ থেকে বৃষ্টিপাত আবার বাড়তে পারে, এমন একটা সম্ভাবনা আমরা আগে জেনেছিলাম। তো এখন দেখার চেষ্টা করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের দিকে 10 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। আবারও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা। সিলেট বিভাগের দিকে সেরকম একটা পূর্বাভাস, কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রামে সেরকম বৃষ্টি নয়। তবে যেটা দেখা যাচ্ছে, 11 তারিখ থেকে উত্তরাঞ্চলগুলোতে আরও প্রচণ্ড বৃষ্টি আসছে, মাঝারি থেকে ভারী, দু এক জায়গায় অতি ভারী হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় তেমনটা সম্ভাবনা। তবে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি অনেক কমে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের দু এক জায়গা হালকা হতে পারে। 12 তারিখের দিকে বৃষ্টি রংপুর বিভাগের দিকে প্রচণ্ড হতে পারে, মাঝারি থেকে কোথাও কোথাও ভারী, দু এক জায়গায় অতি ভারী। সিলেটের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, যেটা বুঝতেই পারলেন, আপনাদের যেটা জানাবো, মূলত 7 তারিখ আগামীকাল থেকে বাংলাদেশে বৃষ্টি কমছে। 7, 8, 9 এবং 10 তারিখ রাত থেকে আবার উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে। তবে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়ার সেরকম কোনো খবর নেই, আপাতত বৃষ্টি কমতেই থাকবে। 10 তারিখের পর আবার হালকা হালকা দক্ষিণাঞ্চলগুলোতে কোনো জায়গা হতে পারে। মূলত উত্তরাঞ্চলে আবার 10 তারিখ থেকে বাড়বে। তবে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ পর্যন্ত 3 দিন উত্তরাঞ্চলে বৃষ্টি অনেকটা কম থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।